নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো বাড়িতে কালকে বিপত্তারিণী পুজো ছিল। তো বিপত্তারিণী পুজোর মরশুমে আমাদের লুচি, আলুর দম, ছোলার ডাল এই সব কিছু রান্না হয়েছে। তো আমি সেগুলোই আপনাদের দেখিয়েছি। আমি আমার মায়ের এখানে আছি, সেখানেই সবাই মিলে রান্না করা হয়েছে। তো আমি সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো আপনারা এনজয় করুন এবং জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ছোলার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আলু কেটে রাখা হয়ে গিয়েছে। তো এখানে আলুর দমে একটা মশলা পেস্ট করছে আমার মা, যার মধ্যে আছে পোস্ত, চারমগজ, একটু টমেটো আর একটু জিরে আর একটু ধনে দিয়ে সব কিছুকে পেস্ট করে নিচ্ছে। আর এগুলোকে তেলে দেবে। নারকেল কুড়িয়ে নিয়েছে, ওটা ছোলার ডালে দেবে। আর সব কিছু মশলা দিয়ে নিয়েছে, আমি দেখিয়ে নিলাম। আর এখানে আদা বাটা রেখেছে, এটাও দেবে। তো কখন কি মশলা দিচ্ছে সের জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন। এবং আমার মায়ের রান্না বা আমরা সবাই মিলে যে রান্না করেছি সেটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। দেখুন আমার মা কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছে। এতগুলো আলু কিন্তু আলাদা করে ভাজছে না, সব কিন্তু একসাথেই ভাজছে, কিন্তু সেটা ভালো করেও ভাজা হবে। দেখুন একে একে পুরোটাই করে নিচ্ছে। তো আলুটা কিছুক্ষণ নাড়ার পর একটু নুন দিয়ে দিয়েছে, যার জন্য আলুটা একটু সেদ্ধও হবে। দেখুন এখানে আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমার মা তুলে নিচ্ছে। তো প্রথমে আগে আমাদের আলুর দমটাই রেডি হচ্ছে, তারপরে একে একে সব রান্না হবে। তো আপনাদের বাড়ি কী কী রান্না হয়েছে বিপত্তারিণী পুজো উপলক্ষে সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন। এবং আমাদের রান্না আপনাদের কেমন লেগেছে সেটাও অতি অবশ্যই আমাকে জানাবেন। তো আলু ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছে, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছে। দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিল সেটাকে আমার মা তুলে দিয়েছে। দিয়ে এবার এটাকে ভালো করে কষবে। আমার মা কিন্তু মশলা ভীষণ ভালো করে কষে, যতক্ষণ না তেল ছাড়বে, এটাই নিয়ম। তো অনেকক্ষণ দিয়ে কষে কষে একদম রান্নার কিন্তু কালার, টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর রান্না করে। তো এখানে আমি, আমার মা, আমার বোন তিনজনে মিলে আজকে রান্না করা হয়েছে কালকে। দেখুন একে একে মশলাগুলোও দিচ্ছে, কিন্তু পার্ট বাই পার্ট। হলুদ দিয়ে নিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছে, দিয়ে কিন্তু পার্ট বাই পার্ট রান্নাটা খুব সুন্দর করে করে নিচ্ছে। এবার আদা বাটাটা দিয়ে নিল। আদা বাটা 2 চামচ মতো দিয়েছে। অনেকটা আলু, প্রায় 1.5 কিলোর উপরে আলু রয়েছে। তো এই জন্য আলুগুলো ভালো করে আলুর দমটা করার জন্য দিয়ে নিয়েছে অনেক 2 চামচ আদা বাটা। আর এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে। দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছে। এবার একটু নুন দিয়ে নিল। দিয়ে আবারও কিন্তু মশলাটা ভালো করে কষে নিচ্ছে। তো আমার মা এখানে একটু টক দই ফেটিয়ে দিয়েছে, এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আমার মাও দিয়ে নিয়েছে টক দইটা ফাটিয়ে। দেখুন মশলাটা কিন্তু অনেকটা বসে গিয়েছে, কালারটাও ফুল চেঞ্জ হয়ে একদম তেল বেরিয়ে গেছে, টাইট হয়ে গিয়েছে মশলাটা। তো এবার আলুগুলোও তুলে দিচ্ছে মশলার মধ্যে। মশলাতে আলুটা দিয়েও আবারও অনেকক্ষণ ধরে কষবে। দেখুন আলু কিন্তু তুলে দিয়েছে, আলু ভালো করে কষে নিচ্ছে। আলু কিন্তু কষা হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে গিয়েছে, পুরো টাইট হয়ে গিয়েছে। আলুটা পুরো রেডি। এবার একটু ঝোল দিয়ে নেবে পরিমাণ মতো, কারণ আলু অনেকগুলো আলু আছে, সেদ্ধ হতে একটু জল লাগবে। দেখুন পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে নিচ্ছে। এখানে একটু বেশিই জল দিচ্ছে, কারণ আলুটা যেহেতু বেশি। তো দিয়ে এবার ঢাকাটা দিয়ে নিচ্ছে। তো এদিকে ওটা সেদ্ধ হতে হতে ময়দাটা মাখা হবে। তো এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছে, তার মধ্যে ময়ামগুলো দিয়ে নিচ্ছে। তেল, নুন, চিনি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে। দেখুন ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছে। ভালো ময়াম দেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ঠিক এই পরিমাপটা যদি ঠিক থাকে, লুচিটা কিন্তু খুব সফট হয়। আর এখানে কিন্তু গরম জল দিয়ে ময়দাটা মাখা হচ্ছে, তো এর জন্য লুচিটা আরও বেশি সফট হবে।
দেখুন ময়দাটা কিন্তু মেখে নিচ্ছে এবার। তো অনেকটা ময়দা ছিল, ওই জন্য পার্ট বাই পার্ট দু ভাগ করে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়া হয়েছে ময়দাটাকে। ময়দাটা মাখানো রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণ। তো আমাদের আলুর দমটাও রেডি। দেখুন ঝোলটা কিন্তু বসে গিয়েছে। আমার মা গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে নামিয়ে নিয়েছে, নিয়ে নারকেল কুড়োনো দিয়ে নিয়েছে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভালো করে, খুব কিন্তু ঘাঁটেনি, বেশি ঘাঁটলে কিন্তু ছোলার ডাল ভালো লাগে না। তো এরকম ঠিক থাকবে সেইভাবেই করে নিয়েছে। এবার ছোলার ডালটা হবে। তো এখানে কুচনো যে নারকেলটা ছিল সেটা ভেজে নিয়ে আগে তুলে নিচ্ছে। এর সাথে কাজু আর কিশমিশটাও ভেজে নিচ্ছে। দেখুন কিশমিশগুলো কিন্তু ফুল একদম আঙুরের মতন হয়ে গিয়েছে। তো এগুলো এবার সবগুলো ভেজে তুলে নিচ্ছে, নিয়ে এবার ছোলার ডালটা বসিয়ে নেবে। দেখুন গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা সব ফোড়ন দিয়ে নিচ্ছে। দিয়ে এবার টমেটোটাকে তুলে দিচ্ছে। টমেটোটাকে তুলে দিয়ে এটাকে নরম করবে। আর একটু আদা বাটা দিয়ে নিল। আপনারা ছোলার ডাল, নিরামিষ ছোলার ডালের সাথে আর কি দেন সেটা জানাবেন। তো নুন দিয়ে নিয়েছে, এবার হলুদ দিয়ে নিচ্ছে, দিয়ে মশলাটাকে একটু কষবে ভালো করে। দেখুন একটু জল দিয়ে নিয়েছে সব কিছু নরম হওয়ার জন্য এবং মশলাটা ভালো করে কষার জন্য। তো এখানে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছে, একটু জিরে গুঁড়ো দিল, আর একটু চিনি দিচ্ছে অল্প করে। দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষে নিয়ে ডালটাকে তুলে দিয়েছে। ডালটাকে একটু নেড়ে অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এতে কিন্তু আর বেশি জল দিতে লাগবে না। এটা ফুটে গেলেই রেডি আমাদের ছোলার ডালটা। দেখুন এটা ফুটে উঠলেই আমার মা দিয়ে দিচ্ছে ভাজা কাজু কিশমিশ আর নারকেলটাকে। তো আমাদের ছোলার ডালটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওদিকে তেল গরম বসে গেছে লুচির জন্য। তো ছোলার ডালটা আমাদের রেডি। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছে, দিয়ে নিয়ে রেডি আমাদের ছোলার ডাল। তো এদিকে লুচি ভাজার জন্য লেচিগুলো কাটা হচ্ছে। লেচি কেটে নিয়ে তারপরে বেলে নিয়ে ভাজা হয়ে যাবে লুচি। দেখুন লেচিগুলো কিন্তু এবার লুচির শেপে করে নেওয়া হচ্ছে। এই যে আমি ঠিক এরকম সাইজের বড় বড় করে নিচ্ছি। আমাদের কিন্তু ছোট ছোট লুচি কেউ পছন্দ করে না। তো লুচিগুলোকে এবার ভাজা হয়ে যাচ্ছে এক এক করে। দেখুন এক এক করে কিন্তু পুরো ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে রেডি। আমার কিন্তু এরকম গরম গরম লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে আপনারা জানাবেন। এদিকে সব লুচি এক এক করে ভাজা হচ্ছে। আর এদিকে দেখুন দুটো বনু মিলে দুষ্টুমি করছে। ওরাও ছোট ছোট লুচি বানাবে। দেখুন দুজনে মিলে দুষ্টুমি করে এখন লুচি ভাজা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির দুটো ছোট্ট সদস্য। তো যাই হোক আমাদের লুচি তরকারি সবই রেডি হয়ে গেছে। এবার খাওয়ার জন্য আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আলুর দম কিন্তু পুরো টাইট হয়ে গিয়েছে, একটুও কিন্তু ঝোল নেই। এইরকম কনসিস্টেন্সি ঠিক আছে। আর এদিকে ছোলার ডালটাও আমি রেডি করে সার্ভ করে নিয়েছি। আর বাড়িতে বোঁদে বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে নিলাম। দিয়ে লুচি, ছোলার ডাল, আলুর দম, বোঁদে রেডি। কেমন হয়েছে আপনারা জানাবেন।